9p² প্লাস 14p এর সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এই অঙ্কটা না করে অপশন চেক দিয়েও অ্যান্সারটা বের করা সম্ভব, তবে সেটা কয়েক সেকেন্ডে। কিন্তু এটাকে বলা হয় অস্থির টেকনিক। দেখো আমি অপশন চেক দিয়ে অ্যান্সারটা বের করে দেবো, তারপর বেসিকও দেবো। এখানে অপশন চেক দিয়ে এখানে বলা আছে কি পূর্ণবর্গ সংখ্যা হবে, তাহলে এই চারটা অপশনের মধ্যে পূর্ণবর্গ সংখ্যা কোনটা সেটাই কিন্তু নিতে হবে। তাহলে দেখো অপশন ক নম্বর দেওয়া আছে 49/9, এটা কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা। আর খ নম্বর কিন্তু পূর্ণবর্গ নয়, এটা কাটা যাবে। 14 কি পূর্ণবর্গ? 9 পূর্ণবর্গ, 14 পূর্ণবর্গ না, তার কাটা যাবে। এখানে দুই সঙ্গে একটা পূর্ণবর্গ নয়, এটা কাটা যাবে। 7 তো পূর্ণবর্গ নয়, এটা কাটা যাবে। তাহলে ক নম্বর অপশন থাকলো, দেখো পূর্ণবর্গ সংখ্যা আছে, এটা যোগ দিতে হবে। আর এই ক নম্বরটা হবে সঠিক অপশন। অঙ্ক না করে অপশন চেক দিয়ে তুমি আনসারটা বের করতে পারবা। সেটা কি বুঝতে হবে যে পূর্ণবর্গ সংখ্যা কোনগুলো। পূর্ণবর্গ কথা বলছে যেহেতু, তাই পূর্ণবর্গ সংখ্যা অপশন কতে আছে, ক নম্বর আমরা সঠিক অপশন করে দিলাম। এখন আসো বেসিক, এই বেসিকটা কিভাবে করবা। এখানে দেওয়া আছে 9p² প্লাস 14p, এখানে কত যোগ দেবো? যোগটা আমরা জানি এটা হবে 49/9 হবে, কিন্তু এটা কত হবে দেখো আমি বের করে দিচ্ছি। এটা সূত্র করবা a+b² সূত্র, a+b², এটা হচ্ছে a² প্লাস 2ab+b², এই সূত্রটা তোমরা করে ফেলবা। এটা করার জন্য দেখো এই 9 এর উপর কিন্তু স্কোয়ার নাই, পির উপর আছে, তাহলে 9 এর বর্গমূলটা হবে 3। এটার উপর স্কোয়ার দিলাম, a² বানালাম আমরা, a² প্লাস সূত্র কি নেবো, এই যে 2 নিয়ে নেবো, 2 ইন্টু ab নিব। এই যে a আর b, এখানে এটা কি আছে দেখো তো, a বানাচ্ছি আমরা 3pa, এখন বি কিন্তু বানান নাই, বি এখন সাবধানে বানাতে হবে। এমন কোনো সংখ্যা নাই এই 3কে গুণ করে সেটা 14 বানানো যাবে, কোনোদিন যাবে না। পৃথিবীর কোনো সংখ্যা নাই যে 3-এর সাথে গুণ করলে 14 হবে, কখনো হবে না। তাহলে 3টা আমাদেরকে এখান থেকে অপশন থেকে তুলতে হবে, আর 3 তোলার জন্য ভগ্নাংশ আনতে হবে। দেখো 3 লিখলাম, তাহলে এই 3 আর 3 কাটা দেবো, তাহলে কিন্তু এই 3 আর 3 কাটলে কিন্তু উঠে যাবে, থাকবে 2। তাহলে 2 কত দিয়ে গুণ করলে 14 হয় বলো তো? অবশ্যই 7 দিয়ে গুণ করতে হবে, 7 ছয় নিতে হবে, লবে নিতে হবে। এই 3 আর 3 কেটে দিলাম আমরা, দেখো কেটে দিলাম, থাকলো কি এখানে p থাকলো, এখানে 2 থাকলো, এখানে 7 থাকলো। তাহলে এই 2p আর 7 গুণ করে দেখো তোমার 14p কিন্তু হয়ে যাবে। তাহলে এটা কি বানালাম আমরা, এটা b বানালাম প্লাস b²। তাহলে b বানাচ্ছে কি বলতো 7/3, এইটা ব্র্যাকেটে স্কোয়ার দিয়ে দেবো। এখন দেখো যে প্রশ্নটা দাঁড়ায়, এই যে b বানালাম, আমরা সমাধানটা করে দেখাই আমি। 9p² প্লাস এখানে কত আলো দেখো তো, এখানে 14p প্লাস এটা গুণ করে দাও 49/9। দেখো এই জিনিসটা যোগ দিলে কিন্তু এটা পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে। আর এটা কোথায় থেকে পেলাম আমরা? অঙ্ক করে কিন্তু পেলাম। তাহলে এটা যে পূর্ণবর্গ সংখ্যা। তাহলে বেসিকে যে অ্যান্সারটা আমি করলাম, টেকনিকে অঙ্ক না করে কিন্তু সেই অ্যান্সার দেখাচ্ছি আমি কয়েক সেকেন্ডে। যাই হোক, এভাবে টেকনিক এবং বেসিক অঙ্কর সমাধান পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। ধন্যবাদ সবাইকে।